তোমরা তো সকলেই জানো যে আজ গুড ফ্রাইডে বা শুভ শুক্রবার মূলত খ্রিস্টানদের দ্বারা পালিত একটি ধর্মীয় ছুটির দিন। এই উৎসবের আরেকটি নাম কিন্তু হোলি ফ্রাইডে বা পবিত্র শুক্রবার, ব্ল্যাক ফ্রাইডে বা কালো শুক্রবার, গ্রেট ফ্রাইডে বা মহান শুক্রবার নামেও কিন্তু পরিচিত। যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধি মন্দির থেকে তার পুনরুজ্জীবনের স্মরণে এই দিনটি পালিত হয়। বিভিন্ন বছরে এই দিনটি বিভিন্ন দিনে হলেও সাধারণত 20 মার্চ থেকে 23 এপ্রিলের মধ্যে এই দিনটি কিন্তু পড়তে দেখা যায় খ্রিস্টের ক্রুশবিদ্ধ করার দিনটিকে, যেখানে তার যন্ত্রণাদায়ক অবসান ঘটেছিল, তা সত্ত্বেও কেন গুড ফ্রাইডে বা শুভ শুক্রবার বলা হয়, এই নিয়ে কিন্তু সর্বদাই কিছু প্রশ্ন আমাদের সকলের মনে ঘোরাফেরা করে। কারণ এরকম দিনে শুভ কি করে হয়? বিশেষত জার্মানি সহ বেশ কিছু স্থানে এই দিনটির নাম কিন্তু বেদনাদায়ক শুক্রবার। প্রাচীন ইংরেজিতে কিন্তু গুড শব্দটি হোলি বা পবিত্র অর্থে ব্যবহৃত হয় এবং সেখান থেকে এই নামকরণ হয়েছে বলে অনেকেই মনে করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা মনে করেন পাখি যেমন ডিমের খোলস ছেড়ে পৃথিবীর আলোয় আসে, ঠিক তেমনিভাবেই যিশু পুনরুত্থিত হয়েছিলেন। পুনরুত্থানের সেই দিনটিকে বলা হয় ইস্টার সানডে। আর ইস্টার সানডের অন্যতম অংশ হলো ইস্টার এগ। ডিম হলো পুনর্জন্মের প্রতীক। ইস্টারের জন্য ডিমের রং যে লাল করা হয়, সেটা খ্রিস্টের রক্তের রূপক হিসাবে। রাশিয়াতে সমাধির ওপর রাখা হতো রক্তবর্ণ ইস্টার এগ, যা আসলে পুনরুত্থানের প্রতীক। যীশুখ্রিস্ট, যিনি নিঃস্বার্থভাবে মানবতার জন্য নিজেকে বিসর্জন দিয়েছিলেন এই দিনটিতে, তাই এই দিনটিকে গুড ফ্রাইডে বলা হয়। তার জন্য আমাদের সকলের তরফ থেকে রইল সহস্র কোটি প্রণাম। আজ তবে আসি, নিত্য নতুন আপডেট পেতে প্লিজ চ্যানেলটিকে ফলো করে দিও।